নিউজ 18 বাংলায় আপনার সঙ্গে আমি প্রীতি শঙ্কর। মহারাষ্ট্রের নাটকে শেষ মুহূর্তে নাটকীয় মোড়, গেরুয়া কৌশলে বদলে গেল মুখ্যমন্ত্রীর মুখ। বিজেপি দেবেন্দ্র ফডনবিস নন মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী, বিদ্রোহী শিবসেনা একনাথ শিন্ডে। एकनाथ शिंदे जी के साथ शिवसेना जो है मुख्यमंत्री पद के लिए अपना क्लेम माननीय राज्यपाल जी को दिया। भारतीय जनता पार्टी के हमारे गुट ने उनको पूरा समर्थन दिया। मैं इस सरकार को पूरे तरीके से सहयोग करूंगा। महाराष्ट्र नाटके शेष मुहूर्ते नाटकीय मोड़, बीजेपीर कौशले बदले गेल मुख्यमंत्रीर मुख। देवेंद्र फडणवीस नन महाराष्ट्रेर नतून मुख्यमंत्री हच्छेन विद्रोही शिवसेना नेता एकनाथ शिंडे। माननीय उद्धव जी ने हिंदुत्व छोड़ दिया, विचारों को छोड़ दिया और कांग्रेस और एनसीपी की बात दिल को लगाकर रखी और उन्हें ही महत्व दिया। इसके चलते इन विधायकों ने अपनी आवाज बुलंद की। बृहस्पतिवार दुपुर पर्यन्त राजनैतिक महले जल्पना छिलो शिवसेनार उद्धवेर पर महाराष्ट्रेर कुर्सिते बसते चलेছেন বিজেপির फडणवीसই, কিন্তু বিকেলেই বদলে গেল সমীকরণ। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, দ্বিগুণ বিধায়ক সংখ্যা হওয়া সত্ত্বেও কেন একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিল বিজেপি? পর্যবেক্ষকদের একাংশের মতে এক ঢিলে অনেকগুলি পাখি মারার চেষ্টা করল বিজেপি। शिंडे शिविर के बिद्दे बारबारी बाला साहेबेर आवेगके अस्त्र करेছেন उद्धव ठाकरेरा। সেই অস্ত্রকে ভোঁতা করতেই फडणवीस शिंडेर मुखेও बाला साहेबेर কথা, बाला साहेबेर आवेगेर কথা, बाला साहेबेर हिंदुत्वेर কথা। बाला साहेब ठाकरे जी ने जिन विचारों का जीवन भर विरोध किया, ऐसे लोगों के साथ अलायंस किया। ये निर्णय जो है एक आइडियोलॉजी की बात है, ये बाला साहेब ठाकरे जी के हिंदुत्व की बात है। বিজেপির বিরুদ্ধে বারবারই সরকার ভেঙে ক্ষমতা দখলের অভিযোগ ওঠে। এই অভিযোগকে ভোঁতা করতেই গিয়ে এবার দ্বিগুণ বিধায়ক নিয়েও শিন্ডে শিবিরকে মুখ্যমন্ত্রীর কুর্সি ছেড়ে দিল বিজেপি। শিন্ডের বিদ্রোহের জেরে এমনিতেই শিবসেনার লাগাম ঠাকরে পরিবারের হাতছাড়া হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রীর কুর্সি দিয়ে মহারাষ্ট্রের রাজনীতিতে ঠাকরেদের অস্তিত্বকেই চ্যালেঞ্জের মুখে ফেলে দিল পদ্ম ব্রিগেড। অনেকের মতে একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রীর কুর্সি ছেড়ে দিয়ে ফডনবিসরা বোঝাতে চাইলেন জোটের ক্ষেত্রে তারা কংগ্রেসের মতো দাদাগিরি করার নীতিতে বিশ্বাসী নয়। সংখ্যা বেশি থাকা সত্ত্বেও তারা মুখ্যমন্ত্রীর কুর্সি ছেড়ে দিতে পারে, যেমন ছেড়ে রেখেছে বিহারেও। আড়াই দশক আগে শিবসেনার হাত ধরেই মহারাষ্ট্রের রাজনীতিতে বিজেপির উত্থান। সেই শিবসেনার নেতাকেই মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে বালা সাহেবের অনুগামীদের বার্তা দেওয়ার চেষ্টা করল বিজেপি, এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের। নিউজ 18 বাংলা। শিবসেনা কার, উদ্ধব ঠাকরে নাকি একনাথ শিন্ডের? সরকার হাতছাড়া হওয়ার পর এবার কি দলও হাতছাড়া হতে চলেছে উদ্ধব ঠাকরের? আরব সাগরের পারে এখন এইসব প্রশ্নই ঢেউ ভাঙছে। आज मेरे पास बिल्डिंगें हैं, प्रॉपर्टी है, बैंक बैलेंस है, बंगला है, गाड़ी है, क्या है तुम्हारे पास? শিবসেনা কি সত্যি আর ঠাকরে পরিবারের হাতে আছে? একনাথ শিন্ডের বিদ্রোহ এবং উদ্ধব ঠাকরের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা এই প্রশ্নই তুলে দিচ্ছে। কারণ নিয়মানুযায়ী 2/3 বিধায়ক যার কাছে, দলের প্রতীকও তার কাছেই থাকার কথা। মহারাষ্ট্রে শিবসেনার বিধায়ক 55, এর 2/3 মানে 37। একনাথ শিন্ডের দাবি তাঁর সঙ্গে রয়েছেন শিবসেনার 39 জন বিধায়ক। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তবে কি শুধু সরকার নয়, এবার দলও হাতছাড়া হতে চলেছে উদ্ধব ঠাকরের? বালা সাহেবের দলের লাগাম কি হাতছাড়া হবে বালা সাহেবের পরিবারের? শিন্ডে শিবির ইতিমধ্যেই দাবি তুলতে শুরু করেছে তারাই প্রকৃত শিবসেনা, তাদের অস্ত্র বিধায়ক সংখ্যা। পাল্টা আসরে উদ্ধব শিবিরও, তাদের অস্ত্র বালা সাহেবের আবেগ। শিবসেনায় বিদ্রোহের ধাক্কা অবশ্য প্রথম নয়। বালা সাহেব ঠাকরে বেঁচে থাকাকালীনই বিদ্রোহের সুর বেজেছে মাতোশ্রীর ঘরে। বছর 30 আগে শিবসেনা ছাড়েন ওবিসি নেতা ছগন ভুজবাল। 1991 সালে দল ছাড়েন নারায়ণ রানে। 2005 সালে শিবসেনার সঙ্গে সম্পর্ক শেষ করেন সঞ্জয় পরের বছর দল ছাড়েন উদ্ধবের খুড়তুতো ভাই রাজ ঠাকরে।
অনেকে বলেন নারায়ণ রানে রাজ ঠাকরেদের শিবসেনা ছাড়ার মূল কারণ ছিল বালা সাহেবের উত্তরাধিকারী হিসেবে উদ্ধবের উত্থান। এবার উদ্ধব নিজেই বিদ্রোহের মুখে। বিদ্রোহের ধাক্কা সামলেও মাতশ্রীর দাপট অটুট রাখতে পেরেছিলেন বালা সাহেব। উদ্ধব কি পারবেন শিবসেনার রাশ নিজের হাতে রাখতে, নাকি এবার মহারাষ্ট্রে শিন্ডের শিবসেনা? নিউজ 18 বাংলা। আজ রথযাত্রা। রথ মানেই পুরী। রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে পুরী। লাখো ভক্তের সমাগম। গত 2 বছর ধরে করোনার কারণে সেভাবে উৎসব পালন করেনি। রথযাত্রা মানেই আবেগ, রথযাত্রা মানেই উৎসবের আমেজ। স্বমহিমায় পুরীর রথ। রথযাত্রা ঘিরে কড়া নিরাপত্তা পুরী জুড়ে। গত বছর 144 ধারা জারি করে পুরীতে রথযাত্রা উৎসব পালন করা হয়েছিল। এবছর করোনার দাপট কমে যাওয়ার কারণে জনসমাগম হয়েছে পুরীতে, এবং এমন অনেক মানুষ রয়েছেন যারা এই রথযাত্রার দিন পৃথিবীর যে প্রান্তেই থাকুন তারা পুরীতে পৌঁছে যান। গত 2 বছর তারা যেতে পারেননি। এবার পুরীর রথযাত্রা নিয়ে মানুষজনের যে আবেগ, সেই আবেগ ধরা পড়ছে। সমস্ত নিয়ম নীতি উপাচার মেনে এবার রথযাত্রার আয়োজন করা হয়েছে। অক্ষয় মিশ্র এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন। প্রতিনিধি অক্ষয় জি, पहले तस्वीर दिखना चाहूंगा पुरी में। देखिए, अभी जिस तरह का पूरी में माहौल है, सारे तरफ भक्त का भीड़ जमा हुआ है। और जो अभी देख रहे हैं कि महाप्रभु जगन्नाथ जी का पांडी हो रही है, और जो नीति आज हुआ है, नीति बहुत सुबह नीति हुआ है। और आप देख रहे हैं तीनों रथ के जो मैं दूर से दिखाना चाहूँगा। आप देख सकते हैं कि बड़भद्र के ताल रथ में अभी बड़भद्र विराजमान कर चुके हैं, और उसके बाद देवी सुभद्रा भी आके विराजमान कर चुके हैं। अभी जगन्नाथ जी का पांडी चल रहा है, तो पूरा नीति आज बहुत अच्छा से चल रहा है, क्योंकि जिस तरह का आज लग रहा है कि दिन 2 बजे के अंदर रथ का खिंचाई होगा, और उस माउसीमा के मंदिर की तरफ वो मतलब गुंडीचा बाड़ी में जाएंगे। और आप देख सकते हैं कि जो 2 साल जो कोविड का नियम के लेके यहाँ पर पूरा भक्त शून्य था, लेकिन अभी पूरा भक्त का भीड़ जमा हुआ है, और बहुत सारे भक्त यहाँ पर है। तो ये दृश्य आप देख रहे हैं, कहीं दूर दूर से भक्त बहुत दूर दूर से आके यहाँ पर महाप्रभु का दृश्य का आनंद उपलब्ध कर रहे हैं। ये आपका देख रहे हैं कि ये दृश्य क्या है। और जो व्यवस्था है, हमारे साथ भी वरिष्ठ सेवायत भी हैं, उनसे बात करेंगे। आज नीति बहुत अच्छे से हो रहा है, और क्या लग रहा है कि 2 बजे के अंदर महाप्रभु का रथ का खिंचाई का काम हो जाएगा? अभी भगवान का जो घोष यात्रा है, जब हमारा समय था 9 बजे, वो 6:15 में हो गया महाप्रभु का पांडी। अभी 2 भगवान रथ का ऊपर में आ गए, अब जगन्नाथ भगवान अभी आते हैं। अभी जगन्नाथ भगवान नंदीघोष रथ में विराजमान करेंगे। इसका बाद भगवान का चिता लगी होगा, इसका बाद छेरा पोहरा होगा, गजपति महाराज आएंगे, 3 रथ में झाड़ू करेंगे। इसके बाद हमारा जो अश्व है घोड़ा, वो बंधा जाएंगे रथ का ऊपर। तब इसका बाद रथ टना होगा। जो रथ 3 किलोमीटर में जाएंगे यहाँ गुंडीचा मंदिर। अभी नवदिन यात्रा में भगवान जाएंगे, इसका बाद फिर लौटेंगे जहाँ यहाँ पर सुनावेश अधर्पणा होकर वहाँ पर फिर जाएंगे नीलाद्रि विजय में रत्न सिंहासन पर। आप देख रहे हैं कि जिस तरह का आज विधि व्यवस्था है, तो चारों तरफ पूरा भीड़ है। आप दिखाना चाहेंगे बरदान के दृश्य, आप देख सके पूरा भक्त का भीड़ जमा हुआ है। ये शिव मंदिर के पास का दृश्य है। यहाँ से लगभग 3 किलोमीटर तक लाखों भक्त का सैलानी का भीड़ जमा हुआ है, और पूरी प्रशासन की तरफ से सारी व्यवस्था की गई है। जिस तरह का वो वाटर मतलब पानी का सिंचन हो रहा है, क्योंकि गर्मी हो रही है, सिंचन हो रहा है, और सारा इलाका मतलब बड़ा सुरक्षा व्यवस्था की तरफ रखा गया है। 180 प्लाटून फोर्स डिप्लॉय किए गए हैं। पूरा व्यवस्था अच्छी सी की गई है। अब जगन्नाथ अक्षय जी, इस दिन को लेके लोगों को इमोशन जुड़ा रहता है। रथ के दिन लोग क्या कह रहे हैं अभी? वो बताना चाहेंगे कि जो भक्त लोग यहाँ आए हैं, वो मतलब यहाँ पर अपना जो व्यवस्था की जा रही है। आप देख सकते हैं कि कितना भक्त यहाँ पर भीड़ जमा हुआ है, और जो कोविड प्रोटोकॉल बनाया गया है कि जो भी भक्त का कोई सिम्टम हो वो मास्क पहन के यहाँ पर आए। तो उसी को लेकर यहाँ पर भी कुछ है, उनसे बात करेंगे। जी, क्या बताएंगे? जिस तरह का आप यहाँ नृत्य कर रहे हैं, तो कैसा महसूस हो रहा है? ये इसकी बोल में हमें समझ में नहीं, जो कितना भाव से 2 साल से हम जो बंद थे, जो ये जो भक्ति का अनन्य अपूर्व भक्ति है, ये साक्षात ठाकुर जी की सामने रह के जो सेवा करना है, ये बोल के समझ में नहीं, कितना आनंद आ रहा है इसका। तो इस
मोर भी चलाया महाप्रभु के पास। जी जी ये साक्षात कृष्ण बेश वृंदावन रु आसिचंती आसिकिरे ठाकुरंकर सेवारे नृत्य सेवारे सेवा करी जाउछंती। आप देख सकते हैं कि कितना यहाँ पर ओडिसी नृत्य अक्षय जी आप हमारे साथ बने रहे, बाद में आपके साथ बात करेंगे। পুরী থেকে সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে প্রচুর ভক্ত পৌঁছে গিয়েছেন পুরীতে। পুরীর রথযাত্রার দিন আবেগ রয়েছে। এই মুহূর্তে আপনাদের আহমেদাবাদের ছবি দেখাচ্ছি, যেখানে অমিত শাহ তিনি জগন্নাথ দেবের সামনে মঙ্গল আরতি করলেন। মঙ্গল আরতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রথযাত্রার দিন জগন্নাথ দেবের সামনে মঙ্গল আরতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এবছর মাহেশের 626তম বর্ষ মাহেশের রথযাত্রা। 2 বছর করোনা পরিস্থিতির কারণে রথের চাকা গড়ায়নি, কিন্তু এবার সেই নিয়মে বদল হয়েছে, কারণ আজ রথে চড়ে মাসির বাড়ি যাবে 3 বিগ্রহ। এই মুহূর্তে মাহেশের ছবি আপনাদের দেখাচ্ছি, আরো ছবি তুলে ধরবে সান্নিক রয়েছে আমার সঙ্গে সরাসরি। সান্নিক, গত 2 বছর করোনার কারণে সে ভক্ত সমাগম হয়নি, একেবারে যতটুকু নিয়ম না মানলে নয় সেইটুকু নিয়ম মেনে রথযাত্রার উৎসব পালন হয়েছে। এবার অন্তত করোনার সেই কাটিয়ে, করোনা আবহ কাটিয়ে মানুষজনের ভিড়। মাহেশের ছবিটা একটু তুলে ধরো। দেখো প্রীতিশঙ্কর, মাহেশের 626তম বর্ষ, বছরের এই কোভিডের আবহ কাটিয়ে এবছর ফের স্বমহিমায় মাহেশের রথযাত্রা। সেই ছবি দেখাবো তোমাকে। মাহেশের যে জগন্নাথের বিগ্রহ, সেই বিগ্রহকে ইতিমধ্যে কিন্তু বাইরের অংশে এনে রাখা হয়েছে। যদিও এই রথযাত্রা শুরু হয় একটু দেরিতে, অর্থাৎ বিকেল 3টে থেকে 4টে নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে রথযাত্রা। তবে তার আগেই সকালবেলা এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে 8টা বেজেছে সবে। তারপরেই কিন্তু তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই দর্শনার্থীদের ভিড়, এবং শুধুমাত্র যে যারা স্থানীয় তারাই নন, বিভিন্ন জায়গা থেকে মাহেশের এই ঐতিহ্যবাহী রথযাত্রায় সামিল হতে কিন্তু প্রচুর মানুষ তারা কিন্তু ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন এই জগন্নাথ মন্দিরে। যে মন্দিরে এই গোটা পর্বটি চলছে, এই মন্দিরটি নতুনভাবে নির্মিত হয়েছে, এবং কোভিডের পরে যেহেতু এবছর আবার স্বাভাবিকভাবে রথের চাকা গড়াতে চলেছে, তাই ভক্তদের মধ্যেও একটা উন্মাদনা রয়েছে। দেখতেই পাচ্ছ বিগ্রহ বাইরের অংশে রয়েছেন, যারা পূজারীরা রয়েছেন তারা বাইরের অংশে এসে তারা যে পুজো তারা দিতে এসেছেন তাদের পুজো নিচ্ছেন। একটু কথা বলার অবশ্যই চেষ্টা করব। দিদি, কোথা থেকে আসছে? যাত্রা শ্রীরামপুর, এখানেই যাত্রা শ্রীরামপুর। আচ্ছা, এখানে কি প্রত্যেক বছরই আসা? প্রত্যেক বছর, এমনিও প্রায় দিনই। প্রত্যেক বছর গত বছরটা তো আমরা দেখেছিলাম যে গত 2 বছর সেভাবে রথযাত্রা করা সম্ভব হয়নি, তো এবছর কি কোথাও গিয়ে সেটা আবার আক্ষেপটা? দারুণ আনন্দ এবছর। দাদা, কোথা থেকে আসে? শ্রীরামপুর। এমনিতে এই জায়গাটাতে তো প্রত্যেক বছর মানুষের ভিড় থাকে, বেলা বাড়লে আরো কতটা ভিড় হবে? 10 গুণ ভিড় বেড়ে যাবে। রথ কটা থেকে শুরু হওয়ার কথা রয়েছে? রথযাত্রা কটা থেকে শুরু হওয়ার? 12টার পর থেকে যে পর্ব রয়েছে দুপুর 12টা থেকে রথযাত্রার উৎসব শুরু হবে মাহেশের 626তম বর্ষে। এবার মাহেশের রথ, গত 2 বছরে করোনার কারণে মানুষজন বা ভক্তরা তারা যেতে পারেননি, এবার কিন্তু মাহেশে উপচে পড়া ভিড়। একেবারে জগন্নাথকে সাজানোর প্রস্তুতি চলছে, জগন্নাথ দেবকে সাজানোর যে প্রক্রিয়া সেটা চলছে মাহেশে। প্রচুর মানুষ এসছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরো অনেক মানুষ আসবেন। গত 2 বছর যে মানুষজন যেতে পারেননি রথে, রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করতে পারেননি, এবার কিন্তু একেবারে উপচে পড়া ভিড় মাহেশেও। একদিকে পুরীর ছবি, অন্যদিকে মাহেশের ছবি আপনাদের দেখাচ্ছি। পুরীতেও প্রচুর মানুষ, পুরীর রথযাত্রা মানে একটা আবেগ, উপচে পড়া ভিড়, গোটা দেশের মানুষ পৌঁছে যান পুরীতে। তিনটি সুবিশাল রথ তৈরি রয়েছে, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তারা মাসির বাড়ি পৌঁছে যাবেন। তারা মাসির বাড়ি যাওয়ার জন্য সমস্ত উপাচার মেনে প্রস্তুতি চলছে। আর কিছুক্ষণ পরই রথ শুরু হবে পুরীতে। রথ মানে রথের রশিতে টান দেওয়া শুরু হবে, আর রথের রশিতে টান দেওয়ার জন্য প্রচুর ভক্ত সমাগম পুরীতে।
মাহেশের 626তম বর্ষে এবার পড়ল মাহেশের রথযাত্রা। গত 2 বছর করোনার কারণে রথযাত্রা হয়নি। এবার সকাল থেকে প্রস্তুতির ছবি আপনাদের দেখাচ্ছি। একদিকে পুরী, অন্যদিকে মাহেশ, পাশাপাশি কলকাতার ইসকনে রথের প্রস্তুতির ছবি দেখাবো। সেখানে রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী, সেখানকার প্রস্তুতির ছবি জানবো। উজ্জ্বল রয়েছে আমার সঙ্গে। উজ্জ্বল, ইসকনের রথযাত্রা নিয়েও কলকাতার মানুষের যথেষ্ট আবেগ রয়েছে। ইসকনের রথযাত্রার প্রস্তুতি কিরকম? দেখো, তোমাকে সেই ছবি একবার দেখানোর চেষ্টা করব যে ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং পূজা অর্চনা যেরকম শুরু হয়ে গেছে, আমরা সারাদিন কি কি হবে আমরা একটু জানার চেষ্টা করবো। প্রভু, আজকে কীরকম কি হবে যদি বলেন। স্বাগত জানাই। রথ এখন জগন্নাথ 8:30টার সময় উনি পাণ্ডি বিজয় সহকারে উনি রথে গিয়ে তিনি উঠবেন এবং 8:30 থেকে তিনি 10টা পর্যন্ত এখানে 10টার সময় গিয়ে উঠবেন এবং 10টা থেকে 12টা অবধি উনি দর্শন দেবেন, সবাইকে পুজো হবে এবং 12টা থেকে 2টোর মধ্যে আমাদের মুখ্যমন্ত্রী আসবেন মমতা ব্যানার্জি এবং ইসকনের প্রধান অতিথিরা এবং মহারাজরা, তারা এসে রথের উদ্বোধন করবেন এবং তারপর 2টোর সময় 1টা থেকে 2টোর সময় রথ শুরু হবে এবং রথ মিন্টো পার্ক হয়ে শরৎ ঘোষ রোড হয়ে হাজরা ক্রসিং, হাজরা রোড, তারপর এক্সাইড মোড়, তারপর চৌরঙ্গি রোড হয়ে তারপর পাকশুট ময়দানের উত্তর দিকে পাকশুটে গিয়ে রথ সেখানে যাবে এবং সেখানে খুব সুন্দর গন্ডিচা মন্দির বানানো হয়েছে। তো সেখানে খুব সুন্দর অনুষ্ঠান হবে। প্রতিদিন জগন্নাথের 56 ভোগ লাগবে, কালচারাল প্রোগ্রাম, ড্রামা, খিচুড়ি প্রসাদ ডিস্ট্রিবিউশন এবং প্রশ্ন উত্তর, গিফট শপ, এরকম অনেক কিছু রয়েছে। ইউথদের জন্য, গৃহস্থদের জন্য, চিলড্রেনদের জন্য খুব সুন্দর প্রোগ্রাম হবে। 7 দিন আমরা সবাইকে আপনাদেরকে আপনারা সেখানে আসুন। আমরা সেই ছবি দেখাচ্ছিলাম ইসকনের রথযাত্রার প্রস্তুতির ছবি। এত আওয়াজ, সেই আওয়াজে বক্তব্য ঠিকঠাক শোনাও যাচ্ছিল না। ইসকন কলকাতার প্রস্তুতির ছবি আপনাদের দেখাচ্ছি, মাহেশের ছবি দেখাচ্ছি এবং রথযাত্রা মানে মানুষজনের যে আবেগ। রথযাত্রা আজকে শুভ দিন বলে মানা হয়, অনেকে আজকের এই দিনটিকে শুভ বলে মানেন। কলকাতা ইসকনের প্রস্তুতির ছবি দেখাচ্ছিলাম। কিছুটা যেটা শুনতে পাওয়া যাচ্ছিল তার মধ্যে কোন রুটে যাবে সেই রুটটা তিনি বলছিলেন। মাহেশে সেখানেও কিন্তু রথযাত্রা নিয়ে একটা আবেগ মানুষজনের রয়েছে।